অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড। চরিত্র বলই শ্রেষ্ঠ বল। ময়মনসিংহ জেলা অন্তর্গত বালিজুড়ি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অতীত ভুলিয়া ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। অতীতে অন্যেরা কে কি কুকাজ করিয়াছে তাহার হিসাব রাখিতে গেলে তো তোমার আত্মাবনতি হইবে। নিজে যে কুকাজ করিয়াছ তাহা সম্পর্কেও ওই একই কথা। অতীতের কুকাজের কথা প্রীতি সহকারে স্মরণ করিলে অধঃপতন অনিবার্য। অতীতে এমন অনেক কুকাজ করিয়াছ বা কুকাজ করিবার এমন অনেক সুযোগ পাইয়াছ যাহা তখন ইচ্ছার বিরুদ্ধে করিয়াছ বা চেষ্টা চরিত্র করিয়া সুযোগকে প্রত্যাখ্যান করিয়াছ। আজ যদি মনে মনে ভাবিতে থাকো যে তখন উহা প্রত্যাখ্যান না করিলে কি আর ক্ষতি হইত, অথবা তখন কুকাজটুকু আরও একটু রসালো ও মধুর করিয়া আরও একটু গভীর এবং স্থায়ীভাবে করিয়া নিলে কি ক্ষতি হইত, তাহা হইলেও তুমি অধঃপতিত হইবে। অতীতে যে কুকাজ করিয়াছ তাহার জন্য এখন যদি অপবাদ আসিয়া পড়ে তবে জানিবে পাপক্ষালন হইল। সাবধান হইয়া যাও যেন এক ভুল জীবনে দুইবার না করিতে হয়। ভুল মানুষ মাত্রেরই জীবনে থাকিতে পারে, প্রকাশ পায় না বলিয়া কেহ কেহ সাধু থাকিয়া যায়, কিন্তু জীবনের একটিমাত্র ভুলের জন্য কেহ পচিয়া যায় না। অতীত ভুলিয়া ভবিষ্যতের জন্য সতর্ক হও। কেহ ভ্রমবশত তোমার নামে মিথ্যা অপবাদ রটনা করিয়া থাকিলে তাহার প্রতি আকৃষ্ট হইও না। একদা সত্য নিশ্চয়ই প্রকাশিত হইবে। অপরের প্রতি রোষ তোমার চরিত্রের মেরুদণ্ড ভাঙিয়া দিতে পারে। তোমার চরিত্রই তোমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান বস্তু, সেই কথাটি মনে রাখিয়া চলো। চরিত্র সাধকের চরিত্র সিদ্ধির মূল কথা পরমেশ্বরের সর্বব্যাপিত্বে বিশ্বাস। তিনি তোমার মধ্যেও আছেন, তোমার আশেপাশে সর্বত্র তো বটেই। এই বিশ্বাস চরিত্রকে তেজ দেয়, বল দেয়, আয়ু দেয়। তিনি সর্বদর্শী অন্তর্যামী। সেই উপলব্ধি আসিলে চরিত্রহারক কুচিন্তা মনের চতুষ্সীমার মধ্যেও আসিতে পারে না। চরিত্র বলই জগতের শ্রেষ্ঠ বল। সংগঠন। ফরিদপুর জেলা অন্তর্গত ডোমসার নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জনপদের প্রত্যেকটি প্রাণীর অন্তরে সাত্ত্বিকী প্রেরণা সৃষ্টির সঙ্গবদ্ধ, ধারাবাহিক, সুপরিকল্পিত ও অবিরাম চেষ্টা চালাইয়া যাইবার নাম সংগঠন। একটিও নারী থাকিবে না যে তোমার পবিত্র উদ্দেশ্য এবং অকপট অভিপ্সার সহিত নিজেদের প্রাণের যোগ স্থাপন না করিয়া থাকিতে পারিবে। এমন প্রয়াসের নাম সংগঠন। কোনো বাধা, কোনো বিঘ্ন, কোনো উপদ্রব, কোনো অত্যাচার, কোনো অপপ্রচার, কোনো কূটকৌশল, কোনো শঠতা, কোনো ষড়যন্ত্র সমর্থ হইবে না তোমাদের বিরাট এবং অন্তর্ভেদী অভিযানকে আটক করিতে, রুখিয়া রাখিতে, স্তব্ধ, নিশ্চল বা দুর্বল করিতে। এমন অধ্যবসায়ের নাম সংগঠন। একটি প্রাণীকেও ক্ষুদ্র বলিয়া, তুচ্ছ বলিয়া অবজ্ঞা বা অবহেলা করিবে না। বিশ্বালিঙ্গনকারী ব্যাপক প্রেম প্লাবনে
প্রত্যেকে আসিয়া তোমাদের বক্ষ লগ্ন হইবেই হইবে। ইহাই হওয়া ছাড়া তাহাদের গত্যান্তর থাকিবে না। এমনভাবে কাজ করিয়া যাইবার নাম সংগঠন। এই সংগঠন তোমার নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য নহে, ইহা জগতের কল্যাণ সাধনের জন্য। সংগঠন করিতে হইলেই যে দূর দূরান্তেই যাইতে হইবে এমন কোনো কথা নাই। তোমার ঘরের কোণে কত অনাদৃত ও অনাবিষ্কৃত মানুষ পড়িয়া রহিয়াছে, তাহার কি তুমি খোঁজ রাখো? যেদিন তোমার চক্ষুর অবগুণ্ঠন খসিয়া পড়িবে এবং তাহাদিগকে তাহাদের স্বরূপে দেখিতে পাইবে, তখন ভাবিয়া অবাক হইবে যে স্ট্যানলি ও লিভিংস্টোনের আফ্রিকার জঙ্গল আবিষ্কার করার কাজের তুলনায়ও ইহা তুচ্ছ ব্যাপার নহে। অনাবিষ্কৃত কত মহাদেশ আর অনবগৌহিত কত সমুদ্র তোমার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য যুগ যুগ ধরিয়া নীরব প্রতীক্ষায় বসিয়া আছে। তাহাদের মৌনব্রত ভঙ্গ করিয়া তাহাদিগকে সরব ও মুখর করিয়া তোলাই হইতেছে আসল সংগঠন। সমবেত উপাসনা ও অখণ্ড মণ্ডলী। খেলপাড়া হইতে সেখানকার উচ্চ ইংরাজি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত যজ্ঞেশ্বর দত্ত আসিয়াছেন একটি প্রস্তাব নিয়া, যে একবার খেলপাড়াতে যাইতে হইবে এবং দুই একটি ভাষণ দিতে হইবে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রস্তাব সাধু, কিন্তু এবার তো প্রোগ্রাম সন্দ্বীপের দিকে আর বরিশালে। শরীরটা একেবারেই তালে নেই, তাই সমস্তটা প্রোগ্রাম রক্ষা করা যাবে কি না এ বিষয়টি অনিশ্চিত। আমার বক্তৃতা শোনার চেয়ে অনেক বড় কাজ সকলে মিলে সমবেত উপাসনা করা। সমমন্ত্রে দীক্ষিত লোক সর্বত্র জুটানো সম্ভব নয়, কিন্তু ঈশ্বর বিশ্বাসী সমমনা ব্যক্তিদের ডেকে এনে সমবেত উপাসনার আসরে বসাতে পারো। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আর অন্য কোনো ধর্মাবলম্বী হোক, তোমার দিক থেকে আপত্তির কিছু কথা নেই। তবে সবাইকে এই বিশ্বাসটি নিয়ে আসতে হবে যে ঈশ্বর আছেন, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি আমাদের সকলের পক্ষে সমান, আর আমরা প্রত্যেকে তাঁর চোখে সমান। তাঁর সঙ্গে আমাদের সকলের একটিমাত্র সম্পর্ক, এবং তাঁর স্মরণে মননে গুণগানে আমাদের চিত্তশুদ্ধি হয়। শুদ্ধ শরীরে শুদ্ধ মনে সৎ উদ্দেশ্যে যে কেউ যোগ দিবে, সেই এই সমবেত উপাসনার যোগদানের অধিকারী। যেখানে এই সমবেত উপাসনা সপ্তাহে নিয়মিত একটি দিন করে করার ব্যবস্থা আছে, তারই নাম অখণ্ড মণ্ডলী। যেখানে অখণ্ড মণ্ডলী আছে কিন্তু সমবেত উপাসনা নেই, জানবে সেখানে মণ্ডলী একটা ভান বা ভরং মাত্র। তার আসল অস্তিত্ব শূন্যময়, মিথ্যা। সমবেত উপাসনার আসরে সবাই সমান। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সংসারী আর অসংসারী প্রায় সকল মানুষই অল্পাধিক কলহরত অবস্থায় জীবনের অধিকাংশ বৎসর কাটিয়ে দিচ্ছে। এই কলহ তাদের অপমৃত্যু বা অকাল মৃত্যুর তুল্য মারাত্মক ব্যাপার। এই নিদারুণ শক্তিশীল থেকে বাঁচবার বিশল্যকরণই হচ্ছে আমাদের সমবেত উপাসনা। মুচি, মেথর, হাঁড়ি, ডোম, কামার, কুমার
জলচল ও অনাচরণীয় সকল জাতের সকল লোককে নিয়ে আমরা সমবেত উপাসনাতে বসতে পারি। যদি তারা আসে উপাসকোচিত আগ্রহ ও বিনম্রতা নিয়ে, এখানে কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়, কেউ কারো আগে নয়, কেউ কারো পিছে নয়, কেউ কারো উপরে নয়, কেউ কারো নিচে নয়। এখানে সবাই মনে প্রাণে ভাবে ব্যবহারে আচারে অনুষ্ঠানে সমান। নিজেদের উচ্চতা বোধের অহং থেকে যে সকল ঔদ্ধত্যের জন্ম, এখানে তা থাকবে কেন? নিজেদের হেয়তা বোধ যখন ভিতরে ভিতরে জাতি বৈরের সৃষ্টি করে, তখন অপরকে হেয় করে চলার যে দুষ্প্রবৃত্তি নিম্নমানের লোকদের মধ্যে অনেক সময়ে দেখা যায়, এখানে তাও থাকবে না। সমবেত উপাসনায় এসে আমরা নিশ্চয়ই ভুলে যেতে বাধ্য যে কার কৌলিক সম্মান কত, কার ধনকৌলিন্য কত, কার বিদ্যার গৌরব কত, কার দারিদ্র্যের শোচনীয়তা কত তীব্র, কার অশিক্ষার অপঘাত কত গভীর। এখানে আমরা সবাই সমান, এবং যে শ্রেষ্ঠ সে নিকৃষ্টের নিকৃষ্টতার অনুপূরক, পরিপূরক, সহায়ক এবং শক্তিধর সহযোগী মাত্র। প্রাণে প্রাণে প্রেমের বন্ধন এখানে সৃষ্ট হবে বলেই এখানে আসা। শান্তির নীড় শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষে মানুষে মতের অমিল, মনের অপ্রীতি, ব্যবহারের বৈষম্য, সুযোগ সুবিধার তারতম্য দূর করে দিয়ে সকলকে এক মত, এক মোনা, সমগুণ সম্পন্ন, সমযোগ্যতাধর করে তোলা যায় কিনা এবং যায় কি রূপে, তা নিয়ে তপস্যা, মনীষীরা মনন কার্য, কর্মীরা কর্মযোগ সাধনা করে যাচ্ছেন, চিরকাল করে যাবেন। সেই সুদূর লক্ষ্যে মানব সভ্যতা কবে গিয়ে পৌঁছবে এবং কতদিনে পৌঁছবে, তার হিসাব করা এখন সদ্য খুবই কঠিন ব্যাপার। কিন্তু যেখানে ঝগড়া কলহ নাই, যেখানে সাময়িক হলেও একটি গভীর শান্তির নিবিড় আশ্রয় মিলে যাওয়া অবশ্যম্ভাবী, তার প্রয়োজন আছে। সেই পুণ্যময় স্থানটি বা শান্তিময় নীড়টি হচ্ছে তোমার সমবেত উপাসনার আসর। এখানে কদাচ কোনো ঝগড়া কলহকে প্রবেশ করতে দিও না। বেদেরা সারা জীবন সপরিবারে নৌকায় বাস করে, তাদের জন্ম হয় নৌকায়, তারা বড় হয় নৌকায়, তাদের মৃত্যুও ঘটে নৌকায়। কিন্তু তাদের মধ্যে একটি অত্যাশ্চর্য নিয়মের শৃঙ্খলা আছে। সেটি এই যে নৌকার সম্মুখের অর্ধাংশে তারা জীবনেও কখনো কোনো কলহ করে না। হাজার উত্তেজনার কারণ ঘটলেও তারা রুদ্রমূর্তি নিয়ে নৌকার সেই অংশটুকুতে প্রবেশ করবে না। সেইখানটুকুতে কেউ কাউকে কটু কাটব্য করে না, গাল দেয় না, প্রহার করে না, কেউ কারো সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি করে না। এই এক আশ্চর্য শৃঙ্খলাটি নদীর বেদুইন বেদদিগকে তাদের অনিশ্চিত জীবনের মধ্যে এক সুগভীর শান্তির শীতল মলয় প্রবাহিত করে দিচ্ছে। তোমাদের সমবেত উপাসনার স্থানটি ঠিক এইরূপ হোক। এমন একটা স্থান তোমাদের নিশ্চয়ই প্রয়োজন, যে স্থানে তোমরা কেউ কারো শত্রু নও, যে স্থানে তোমরা অতীতের অপমান, অসম্মান, ক্ষতি ও বিকৃতি সব বিস্মৃত হয়ে বিশ্বজনের সঙ্গে একত্র হয়ে পরমেশ্বরকে আত্মসমর্পণের অর্ঘ্যরাশি দান করতে পারো। আমার সমবেত উপাসনার পরিকল্পনা হচ্ছে বিশ্বব্যাপী সকলকে নিয়ে
আনন্দময় মিলনের পরিকল্পনা। সম্প্রদায় বুদ্ধির প্ররোচনা এতে নেই, সম্প্রদায় বুদ্ধির প্রশ্রয় এতে নেই। সকল সম্প্রদায়ের সকল মানুষকে প্রকৃত মানুষ রূপে, জগন্মঙ্গলকারী রূপে, যথার্থ ব্রাহ্মণ রূপে নিজের বুকের কাছে পেয়ে যাবার আকুতি এর প্রাণ। অবতারত্ব চাহি না, চাহি সর্বজনের মিলন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সর্ব সম্প্রদায়ের জন্য মিলনভূমি রচনার আকুতি আমার সকল আকাঙ্ক্ষার প্রাণবিন্দু। এজন্যেই আমি নিজেকে অবতার, পূজ্য বিগ্রহ বা আরাধ্য দেবতা বলে পরিচিত, প্রতিষ্ঠিত ও প্রপূজিত দেখতে এক কণাও আগ্রহ রাখি না। আমার পূজা প্রবর্তনে আমার নিজের কোনো লাভ নেই। বিশ্বের সকলকে আমার বুকের স্পর্শটুকুর মধ্যে পাওয়াতে আমার অপরিসীম লাভ। যে দেশে শত শত অবতার সাদরে পূজিত, যে দেশে শত শত অবতার অবহেলে প্রতিষ্ঠিত, যে দেশে শত শত নূতন নূতন অবতার অবিরাম প্রচারিত, সেই দেশে আমাকে দিয়ে নূতন একটি অবতারের অবতারণা করলে জগতের কোনো অসাধারণ লাভ কিছু হবে না। তার চেয়ে অনেক বড় কাজ হচ্ছে সকল মতের মানুষকে একটি মিলন মঞ্চে ক্ষণকালের জন্য হলেও প্রাণের পরশে পাওয়া। ব্রহ্মচর্য ও সমবেত উপাসনা মহামিলনের সেতু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই ধ্যান আর এই ধারণাকে বাস্তবে রূপায়িত করতে হলে চাই পুরুষানুক্রমিক ব্রহ্মচর্যের সাধনা। একাকী একজন বা এক যুগল দম্পতি নিজ নিজ জীবনে ব্রহ্মচর্যের সাধনা করলেই হয়ে গেল না। এই সাধনাকে তাদের পুত্র, পৌত্র, প্রপৌত্র, পুত্রবধূ, পৌত্রবধূ, প্রপৌত্রবধূ আদি ক্রমে ধারাবাহিক চালিয়ে যেতে হবে। শুধু ব্যক্তি নিয়ে তো আমি চিন্তা করছি না, আমি সমগ্র জাতিটাকে নিয়ে এবং বিশ্বব্যাপী সকল জাতিকে নিয়ে চিন্তা করছি। এই জন্যেই আমার গতিশীলতা যতই অধিক হোক, প্রকৃত কাজ আমি করতে পারছি অতি ধীরে, অত্যন্ত আস্তে আস্তে। তোমরা আমার কথাই কেবল শুনতে পাচ্ছ, কিন্তু চিন্তার জগতে আমার মন ও ইচ্ছাশক্তি কি করে যাচ্ছে তা তোমাদের দেখার উপায় নেই। আসল কাজটা তো হচ্ছে বাবা সেইখানে। যত দীর্ঘ আন্দোলন তত গভীর তার ছাপ, আর তত ব্যাপক তার সুফল প্রসার। এটি একটি নৈসর্গিক নিয়ম। সর্বজনিক প্রেমকে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে ব্রহ্মচর্য সাধনার দান কোথায় এবং কতটুকু তার সঠিক বিচার তোমরা মাত্র তখনই করতে পারবে যখন ব্রহ্মচর্য ব্যাপকভাবে লক্ষ লক্ষ লোকের ভিতরে সকলের অজ্ঞাতসারে বা দৃষ্টির অগোচরে দীর্ঘকাল ধরে প্রতিপালিত হচ্ছে। এক এক বিন্দু শুক্র দিকে এদিকে কত লক্ষ কত কোটি জীবের জন্মদান করছে, এটা আশ্চর্য ব্যাপার। ওই এক এক বিন্দু শুক্র সযত্নে ধারণ করার ফলে মানুষের মনের ভিতরে যে দুর্দমনীয় কর্মস্পৃহা জাগরিত হবে, তা আবার কত কর্মের, কত শিল্পের, কত প্রয়োগযোগ্য বিজ্ঞানের, কত রসের, কত সঙ্গীতের, কত চিত্রের, কত দর্শনের, কত সাহিত্যের জন্ম একদা দেবে, তাও ভেবে আমি আশ্চর্য হয়ে যাই। একটা ধারণা একটা গোষ্ঠীর ভিতরে বদ্ধমূল হতে 3 থেকে 9টি প্রজন্মের প্রয়োজন হয়। এক পুরুষের সাধনাতে এটা হয় না। এজন্যই তো বলি, ব্রহ্মচর্য পরায়ণ হও, সমবেত উপাসনা পরায়ণ হও। মানুষের সঙ্গে মানুষের মিলনের সেতু নির্মাণ করো। ব্রহ্মচর্য সেই সেতুর সিমেন্ট।
সমবেত উপাসনা সেই সেতুর লোহালক্কর, সত্য ভাষণ, সত্যানুসরণ সেই সেতুর কংক্রিট ও বালি। একটি যুবক, চুল আলুথালু, কথাবার্তা একটু উদ্ভ্রান্তের মতন, কিন্তু অত্যন্ত বিনয়ী, সকলের অপরিচিত, সে প্রশ্ন করিল, আপনি এত ছুটে বেড়ান কেন? বাঁকুড়ায় আমার বাড়ি, বর্ধমানে এসেছেন শুনে দামোদর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হলাম, আপনি নেই। শুনলাম রংপুর, না কোথায় যাবেন? আবার ছুটলাম রংপুর, সেখানেও আপনি নেই। খবর পেলাম যাবেন ময়মনসিংহ, সেখানেও আপনি নেই। সব জায়গাতেই আমি পৌঁছার আগেই আপনি আপনার বক্তৃতা সেরে পালিয়েছেন। শুনলাম চট্টগ্রাম যাবেন, তাই চট্টগ্রামে যাচ্ছিলাম। লাকসাম জংশনে একজন বলল, আপনি নাকি নোয়াখালী যাচ্ছেন। চাপলাম নোয়াখালীর গাড়িতে। ট্রেনেরই আর একজন যাত্রী আপনার সঙ্গে সাক্ষাৎকারের জন্য গোপালপুরে আসছিলেন, তার সঙ্গে এলাম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জানো বাছা, আমরা সবাই যাযাবর, কেউ আসেনি একটি গৃহকোণে নীরবে বসে থাকতে। চলাই আমাদের স্বভাব, চলতেই আমাদের আনন্দ। তুমিও তাই ঘুরে বেড়াচ্ছ, আমিও তাই ঘুরে বেড়াচ্ছি। কেউ ঘুরে বেড়ায় সত্যের সন্ধানে, কেউ বা বেড়ায় সত্যের প্রচারে। মন থাকবে ধ্যানস্থ, বাহু থাকবে প্রসারণরত, প্রাণ থাকবে সমাধিমগ্ন, দেহ করবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অনায়াসে বিচরণ। এইটি আমাদের স্বভাব ধর্ম, স্বভাব কর্ম। তুমি ঘুরে বেড়াচ্ছ বেশ তো, তবে রেলের কড়ি ফাঁকি দিও না, পরের উপরে ভারস্বরূপ হইও না। স্বচ্ছন্দে চলো, অন্য কাউকে কোনো প্রকারে বিব্রত না করে প্রতিটি কাজ করো। অন্তরের দিকে লক্ষ্য রাখো যে নিজেকে ঊর্ধ্বতর পথে নিয়ত পরিচালিত করছো কিনা। মন নিচে নেমে যাচ্ছে দেখলে পরমেশ্বরের নামে মনকে লগ্ন করে সকল অধঃপতন সম্ভাবনাকে ঠেকিয়ে দাও। পতনের পথ বড় পিচ্ছিল, একবার পড়তে শুরু করলে আর থামা যায় না, কিন্তু কোনো ক্রমে একবার থামতে পারলে ওঠা কিন্তু বড় সহজ। যুবকটি বলিল, নারী আমাকে বড় চঞ্চল করে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এমন দেশ কোথায় পাবে যেখানে নারী নেই? জগৎ সভ্যতার নারী এক অপরিহার্য সামগ্রী। নারীহীন সমাজ কল্পনা করা যায় না। নারী আছে বলেই তো সংসার আছে, কিন্তু নারী একটা বস্তু নয়। নারীর প্রতি বস্তুবোধ থাকলে সে জীবনের কক্ষপথে এক অশুভ উপগ্রহ স্বরূপা। নারী একটা তত্ত্ব, পরমেশ্বরের সঙ্গে যার অভিন্নতা নিত্য এবং স্বতঃসিদ্ধ। নারী যখন তত্ত্ব, তখন সে স্বয়ং মহাশক্তি, তখন সে সকল শক্তির উৎস স্বরূপিণী। তুমি পুরুষ, কিন্তু তুমি কি একটা বস্তু? না একটা তত্ত্ব। তুমি যখন বস্তু, নারী তখন তোমার পক্ষে ভয়ঙ্করী। তুমি যখন তত্ত্ব, তখন তুমি নারীর প্রলয়ঙ্করী শক্তিকে এক নূতন রূপে, নূতন সৌন্দর্যে, নূতন সুষমায়, নূতন মাধুর্যে দেখতে পাবে। নিজেকে বস্তু বুদ্ধির অতীত করো, নারীকেও বস্তু বিচারের সীমার বাইরে দেখতে পারো। যুবকটি বলিল, তার উপায় কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্থূলকে সূক্ষ্ম করার, জরাগ্রস্তকে যৌবনমণ্ডিত করার, কর্মকে পাপমুক্ত করার, চিন্তাকে কলুষহীন স্বচ্ছ করে তোলার একমাত্র উপায় পরমেশ্বরের নাম। অবিরাম অবিশ্রাম নাম করে যেতে থাকো।
নামের মহিমাতে তোমার সকল চঞ্চলতা, সকল দুর্বলতা, সকল অক্ষমতা দূর হয়ে যাবে। এটি একটি অভ্রান্ত সত্য। হরি ওম।